নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি এখন এসেছিলাম ডানকুনিতে গাড়ি নিয়ে একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আমি এখন যাব উলবেড়িয়া। বন্ধুরা, ভিডিওটার প্রথমে বলে দিচ্ছি, কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখান থেকে উলবেড়িয়া অনেকটাই রাস্তা, প্রায় 1 ঘন্টা 30 মিনিট লাগে। তো জ্যাম ট্যাম হলে আরও বেশি লেগে যেতে পারে। ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা আপনারা পুরোপুরি দেখতে থাকো। আমি কোনখান থেকে দিয়ে যাই পুরোটাই দেখানোর চেষ্টা করব। ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এখন আমরা সার্ভে রোড দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। কিছুক্ষণ পরে আমরা হাইওয়েতে উঠব। পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। বন্ধুরা, ভিডিওটা রেকর্ড করতে গিয়ে কিছু কিছু প্রবলেম হয়েছে, কেননা রাস্তাতে অনেক তো গাড্ডা আছে বা আছে, ওতে গাড়ি চাকা পড়লে অনেকটা ভিডিওটা কেঁপে গেছে, ভিডিওটা অনেকটাই নড়ে গেছে। ভিডিওটা কেউ খারাপ ভাববেন না, ভিডিওটা পুরোপুরি দেখো। কিছু কিছু জায়গা প্রবলেম হয়েছে, কিছু কিছু জায়গা আমি স্কিপ করে দিয়েছি, কেননা অনেকটাই রাস্তা দেখতে পাচ্ছ। পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। এখান থেকে আমরা ডান দিক নিয়ে আমরা হাইওয়েতে উঠেছি। এখন সোজা চলে যাব। এই বাঁদিকটায় গেলে, যে বাঁদিকটা ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা গেলে বালি চলে যাচ্ছে, বালির টোল ব্রিজ ওখানে চলে যাচ্ছে। আমরা এখন যাব ডান দিক দিয়ে, সোজা যেতে থাকবো। পুরো ভিডিওটা দেখো। এখান থেকে যে ব্রিজটা ওই দেখতে পাচ্ছ বাঁদিকে, এটার পরে আমরা এখন ডান দিক দিয়ে চলে যাব। বাঁদিকে গেলে ওই বালি, যেটা বললাম, বালি টোল গেট, ওখানে চলে যাবে। আর এখানে ভিডিওটা একটু প্রবলেম হয়েছে, কেননা অনেকটাই খারাপ রাস্তা এখানে। ভিডিওটা কিছুটা স্কিপ করে দিলাম। দেখো সামনে ওই ব্রিজটা থেকে গাড়িগুলো নামছে, ওটা বাঁদিক দিয়ে চলে যাবে। আমরা এখন যাব ডান দিকে। এদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, দেখতে থাকো। এই যে বাঁদিকে যে রাস্তাটা, এদিক থেকেও যাওয়া যায়, বাঁদিক থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওটা ওই বালির টুলের গেটের দিকে চলে যাচ্ছে। আমরা এখন এই ডান দিকটা নিয়ে চলে যাব, সোজা রাস্তা। পুরো ভিডিওটা একসাথে থাকো, দেখতে পাবে। এই যে ডান দিকটাতে আমরা চলে যাব, ওই বাঁ দিকটাতে গেলে বালির টোল চলে যাচ্ছে, টোল গেট। আমরা এখান থেকে সোজা চলে যাব। পুরোটাই দেখতে থাকবো, সোজা চলে যাব আমরা। এখন রাস্তাতে কিছু কিছু জায়গাতে জ্যাম আছে। এখন ঘড়িতে সময় প্রায় 3টের কাছাকাছি সময়, 3:45। ওনারা ওই সামনে থেকে যে গাড়িগুলো বাঁদিক থেকে আসছে, দেখতে পাচ্ছ, ওটাই আসছে বালির টোল গেট দিয়ে গাড়িগুলো আসছে। এই হাইওয়ের সাথে একসাথে মিশে যাবে। এই দেখতে পাচ্ছ হাইওয়ের সাথে মিশে গেছে। বাঁদিকে ওই লেনটা হচ্ছে সার্ভে রাস্তা। আমরা এখন সোজা চলে যাব খড়গপুর রোড। পুরো ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, কেননা অনেকটা রাস্তা এখান থেকে।
বাঁদিকে সব ফ্যাক্টরি, বাঁদিক ডান দিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, এদিকে পুরো ফ্যাক্টরি আছে। পুরো ভিডিওটা সাথে থাকো, অনেকটা রাস্তা আমরা জার্নি করছি, পুরোটাই দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে জ্যাম শুরু হয়ে গেছে। আর এই ব্রিজের উপর দিয়ে দেখো বাঁদিকে ইঞ্জিন ভ্যান নিয়ে যাচ্ছে। এই সবগুলো কিন্তু হাইওয়েতে চালানো উচিত নয়, কিন্তু এরা হাইওয়ে বয়ে কিছু মানে না, সব জায়গা থেকে এরা ইঞ্জিন ভ্যান চালিয়ে যায়। দেখতে পাচ্ছ নিচে থেকে রাস্তা ছিল, কিন্তু উপরে উঠে গেছে ব্রিজের উপরে। এখান থেকে দেখো প্রচণ্ড জ্যামের মধ্যে আছি। পুরো ভিডিওটার সাথে থাকবো, কিছু কিছু জায়গা দেখাবো, কেননা এতটা রাস্তা পুরো তো জায়গা তো আমার তো চেনা নেই, বড় বড় জায়গাগুলো চেনা আছে, সেগুলো দেখানোর চেষ্টা করব। পুরোটাই দেখতে থাকবো। আমরা ভিডিওটা অনেকটা পুশ করে দিয়েছি ওখান থেকে। অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। ওখান থেকে এখানে আসলাম, দেখতে পাচ্ছ জ্যামের মধ্যে। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। যে বাঁদিকে যে ওই উপরের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ, বাঁদিকে গেলে বাগড়া চলে যাচ্ছে, আর সোজা গেলে খড়গপুর। উপরে লেখা আছে দেখতে পাচ্ছ বাঁদিকে,
সাইনবোর্ডটা। এখানে অতটা জ্যাম থাকে না। যে টাইমটায় আমরা বেরিয়েছিলাম, এখন 3টে বাজে। পুরো ভিডিওটার সাথে থাকো, পুরোটাই দেখানোর চেষ্টা করব। অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা। সামনের দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওটা সলপের ব্রিজ বলে। দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা উপরে, এটা সলপের ব্রিজ বলে। এরপরে সাঁতরাগাছি ঢোকার যে বাঁদিকে রাস্তাটা আসবে, দেখতে থাকো। একটা টান ঘুরলে যে ব্রিজটা উপরে উঠবে, ব্রিজটার থেকে নামলে সাঁতরাগাছি বাঁদিকে সোজা গেলে খড়গপুর রোড, মুম্বাই হাইওয়ে। এখান থেকে সার্ভি রোড নিয়ে নেওয়া যায়। এদিকে উপরে লেখা আছে দেখো, বাঁদিকে কলকাতা। এখান থেকে সার্ভি রোড নিলে সোজা যেতে হয়, গেলে বাঁদিকে গেলে সাঁতরাগাছি যে ঢোকার রাস্তাটা পড়বে। এই ব্রিজটা উঠলেও হবে, কেননা ওখান থেকে ব্রিজ থেকে নামলে কাটিং আছে, কাটিং থেকে দেখতে পাবে পুলিশ দাঁড়িয়ে আছে সামনে। দেখানোর চেষ্টা করব, পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে পুরোটাই। কে কে আমার মতন বন্ধুরা গাড়ি চালিয়ে গেছো, ভিডিওতে কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। আর আমার চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড দিয়ে থাকি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এই যে বাঁদিকে পুলিশগুলো দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা, এখান থেকে বাঁদিকে গেলে সাঁতরাগাছি, আর উপর থেকে ওই দিক থেকে আসছে কোনা থেকে ঢোকার রাস্তাটা, ওই ব্রিজটার দিকে টান হয়ে ওই সাঁতরাগাছির দিকে নামছে। উপর যে ব্রিজটা দেখো, এই যে খড়গপুর লেখা আছে, এই উপরে যে ব্রিজটা পার করলাম, এটাই। ওই বাঁদিকে সার্ভি রোডটা দিয়ে আসছে, ওদিকে ওই সাঁতরাগাছি হয়ে এই যে বাড়িগুলো আসছে বাঁদিকে, এই রাস্তার সাথে হাইওয়ের সাথে উঠবে, এগুলো সাঁতরাগাছি দিয়ে আসছে। আর এই সামনে সিগন্যালটা হচ্ছে অঙ্কুরহাটে। এখানে প্রচণ্ড জ্যাম হয়, শুক্রবার করে হাট থাকে। এখানে ভালো ভালো জামা কাপড় পাওয়া যায় খুব অল্প দামের মধ্যে। বন্ধুরা এখানে এসে মার্কেটিং করতে পারো। এই যে সামনে সিগন্যালটা আমি দেখানোর চেষ্টা করব, পুরো ভিডিওর সাথে থাকো, দেখতে পাবে। আর এখানে প্রচণ্ড জ্যাম হয়, সন্ধ্যের সময় তো আরও প্রচণ্ড জ্যাম হয়। ওদিকে আসার পথে, এদিকে যাওয়ার পথে পুরোটাই জ্যাম থাকে এই রাস্তাটা। আর এখন এই কিছুটা জ্যাম আছে দেখতে পাচ্ছ, আর আমি কিছুটা ভিডিওটা কেটে দেবো এখান থেকে। বন্ধুরা সামনের দিকে দেখো, সিগন্যালটা আসছে দেখো, এখানে প্রচণ্ড গাড়ি। কিছুটা আমি স্কিপ করে দিলাম, দেখতে থাকো।
বন্ধুরা দেখো এই জাম শুরু হয়ে গেছে, ভিডিওটা দেখো, অনেকটাই রাস্তা এখান থেকে। বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না, দেখানোর চেষ্টা করব। সিগন্যালটা এসে গেছে সামনের দিকে, দেখতে থাকো। আর এখানে প্রচুর কম দামে জামা কাপড় পাওয়া যায়। মার্কেটিং চলে একটা, শুক্রবার করে এখানে হাট বসে, ডান দিক বাঁ দিকে হাটও বসে। এখানে প্রচুর লোকের সমাগম। এই যে সিগন্যালটা, এটা হচ্ছে অঙ্কুরহাট। এটা পার করলাম, এটাই হচ্ছে অঙ্কুরহাটি সিগন্যাল। এই যে ডান দিকে পারের লেনে ওই দিক থেকে গাড়িগুলো আসছে, ওই লাইনটার দিকে মার্কেটটা বসে। বন্ধুরা কে কে এই মার্কেটটা জামা কাপড় কিনেছো খুব কম দামে, কমেন্টে জানাবে। আর আমি অনেক সময় কিনবো ভাবছি, কিন্তু সময় হয়ে ওঠে না এখান থেকে, কেননা আমরা এখানে দাঁড়াতে পারছি না, আর গাড়ি দাঁড় করানোর মতন জায়গাও এখানে নেই। কিছুক্ষণ দাঁড়ালে পুলিশ ওদিকে তাড়া করে। পুরো ভিডিওটা দেখতে থাকো। সামনে কিছুটা গেলে ধুলাগড়ের টোল পড়বে, টোল গেট। এখন এদিকে কিছুটা রাস্তা ফাঁকা লাগছে, কিন্তু সামনেতে অনেকটাই গাড়ি জমা হয়ে আছে। ডান দিকে রাস্তার কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ। বন্ধুরা মেন সিগন্যালগুলো দেখাবো। ছোটো ছোটো সিগন্যালগুলোর তো নাম জানা নেই, মেন সিগন্যালগুলো দেখানোর চেষ্টা করব। ভিডিওটার সাথে থাকো। ওদের এই সামনের যে সিগন্যালটা আসছে, এটা জালান ফ্যাক্টরি বলে। এই সিগন্যালটা জালানের সিগন্যাল বলে। এই যে সামনে সিগন্যালটা, আমরা এখন সোজা যেতে থাকবো। এইখানে পেয়ে জ্যাম শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কিছুটা আসার পথে এখানেও জ্যাম শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে ধুলাগড়ের টোল গেট আসবে, দেখতে থাকো। এই জ্যামের মধ্যে রয়ে গাড়ি চালাতে ভালো লাগে না, কিন্তু কিচ্ছু করার নেই। জ্যামটা কাটিয়ে আমরা চলে যাচ্ছি সোজা। ভিডিওটা কেউ স্কিপ করবে না, অনেকটাই লম্বা ভিডিও আজকের বানাচ্ছি। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করছি। অনেকটাই জায়গা দেখাবো আপনাদেরকে। আমার যে সামনে গাড়িটা, এটা দেখতে পাচ্ছ ফরচুনার যাচ্ছে, টয়োটা। এই যে গাড়িটা সামনে, এটা হচ্ছে টয়োটা ফরচুনার।
যে সামনে ব্রিজটা উঠছি, এই ব্রিজটা নিচে নামলে ধুলাগড় টোল গেট আসবে। ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। এই যে বাঁদিকে উপরে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ, টোল গেট 1 কিমি লেখা আছে এই উপরে বাঁদিকে। আর এই সামনে টোল গেট আসছে। এই যে ডান দিকে লেখা আছে দেখো 500 মিটার টোল গেট। সামনে একটা সিগন্যাল আসছে। সিগন্যালটা থেকে বাঁদিকে গেলে সাঁকরাইল যে স্টেশন আছে, আমি এখনও ওইদিকে যাইনি কোনো দিন। এটা পুরো ফ্যাক্টরি এরিয়া আছে, ইন্ডাস্ট্রিয়াল। আর ডান দিকে একটা পেট্রোল পাম্প। এই সিগন্যালটা পার করলে, এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছ, এটাই পার করলে ধুলাগড়ের টোল গেট দেখতে পাবে। এই যে বাঁদিকে রাস্তাটা নেমে গেছে দেখতে পাচ্ছ, এই যে বাইক টাইক দাঁড়িয়ে আছে, সাঁকরাইল চলে গেছে এদিকে। ওই সামনে দেখা যাচ্ছে টোল গেট। ভিডিওটা দেখতে থাকো। আমি এখন টোল গেটে ঢুকছি, পুরো বাঁদিক লেনটা নিয়ে নেব। সামনে টোল গেট। আমার সামনে যে এই গাড়িটা আছে, ইকো গাড়ি, সুজুকি মারুতি ইকো গাড়ি। আমি এই বাঁদিকে লেনটা নিয়েছি। সেখান থেকে কিছুটা স্কিপ করে দেবো, কেননা এখানে অনেকটা ভিডিও লম্বা হয়ে যাবে, জ্যাম আছে। পুরো ভিডিওটার সাথে থাকো, দেখতে পাবে। পুরোটাই দেখানোর আজকে চেষ্টা করব। কিছুটা কেটে দিলাম। এই আমার সামনেতে টোল গেটের এটা পড়ে গেছে দেখতে পাচ্ছ, গেটটা। ফাস্ট্যাগ লাগানো আছে, টাকাটা পে হয়ে গেল, আমাকে ছেড়ে দিল দেখতে পাচ্ছ। আমরা এখন যাব সোজা সামনের দিকে। পুরো ভিডিওটার সাথে থাকো। এটা পার করলে সামনে একটা ছোট সিগন্যাল আছে। সিগন্যালটা পার করলে বড় একটা সিগন্যাল আছে। ওই সিগন্যালটা হচ্ছে রানীহাটি। রানীহাটি কে কে এসছো বন্ধুরা কমেন্টে জানাবে। আর রানীহাটি থেকে ডান দিকে গেছে আমতা রোড। আমাদের গাড়ির স্পিড এখন আছে 110-20 মধ্যে যাচ্ছে। এখানে প্রচুর ফাঁকা জায়গা আছে, রাস্তা অনেকটাই রাস্তা ফাঁকা আছে, এদিকে দেখতে পাচ্ছ। আমরা এখন সোজা যেতে থাকবো। এই দুদিকে মানুষ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ রাস্তায়, যারা হুটহাট করে এদিক ওদিক চলে যায়। দেখে শুনে গাড়ি চালাতে হয়, কেননা এরা অনেক সময় ডান দিক বাঁ দিক দেখে না, যেখান সেখান চলে যায়। হাইওয়েতে ওইভাবে তো মানুষ পার করা বা পার হওয়া উচিত নয়, এদিকে সিগন্যাল ছাড়া। আর খুব ভেবেচিন্তে পার করতে হয়। এরাও এদিকে লোকও অতটা দেখে না, মানুষগুলো যেখান সেখান ঢুকে যায়। এই যে বন্ধুরা এই জ্যামটায় পড়ে গেছে, যে ছোট সিগন্যালটার কথা বলছিলাম, দেখো বন্ধুরা এই জ্যামের মধ্যে পড়ে গেছি। এখানটাও জ্যাম হয়, আর এটা পার করলে আরও বড় জ্যাম। এখান থেকে কিছুটা ভিডিও কেটে দেবো। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কিছুটা কেটে দিলাম। আমরা এখন সামনের দিকে এগোতে আছি। পুরো ভিডিওটা দেখো। খুব আস্তে আস্তে এখান থেকে গাড়ি যাচ্ছে। সামনে প্রচুর গাড়ি আছে এখানে। তোমার পিছনেও প্রচুর গাড়ি জমা হয়ে গেছে।
এই যে সিগন্যালটা আছে, আমার বাঁদিকে নেওয়াটা ভুল হয়ে গেছে, কেননা বাস দাঁড়ায় এখানে বাঁদিকে। আমি ডান দিক নিয়ে নিলাম, নিয়ে সোজা বেরিয়ে গেলাম। এরপরে আসছে রানীহাটি সিগন্যাল। রানীহাটি সিগন্যালটা অনেক দূর থেকে জ্যাম হয়ে থাকে, প্রায় 500 মিটার আগে থেকে জ্যাম হয়ে থাকে, দেখতে পাবে। এখন ঘড়িতে সময় 3:30 বাজে দুপুর। এখান থেকে শুরু হয়ে গেছে রানীহাটির জ্যামটা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে শুরু হয়ে গেছে। এখান থেকে প্রায় 300 মিটার রাস্তা আছে এখনো সিগন্যালটার কাছে পৌঁছাতে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা শেয়ার করতেও ভুলবে না। ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে, আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। আর চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি প্রতিনিয়ত অনেক দূর দূর জায়গাতে গাড়ি চালিয়ে যাই, ভিডিও করি, ভিডিও দেওয়ারও চেষ্টা করব। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন, ভালো লাগলে শেয়ার করুন, প্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত এইরকম ভিডিও দেখার জন্য। এখন বন্ধুরা আমরা কিছুটা পুশ করে দিয়েছি এখান থেকে। সামনে রানীহাটি সিগন্যালটা আসছে, দেখতে থাকো। রানীহাটি সিগন্যাল থেকে ডান দিকে রাস্তা চলে গেছে আমতা রোড। পুরো ভিডিওটা সাথে থাকো, কোন কোন জায়গা কোন দিকে গেছে আমি বলার চেষ্টা করব যেটুকু জানি। এখানে প্রচুর জ্যাম দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওর মাধ্যমে। আমার পিছনেও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আমি সামনের দিকে এখন এগোতে পাচ্ছি এখন কিছু কিছু সময়। আবার জ্যামের মধ্যে পড়ে গেছি, এবার সিগন্যালের কাছাকাছি হয়ে গেছি। এখান থেকে কিছুটা কেটে দেওয়ারও চেষ্টা করব, এখানে অনেকটা সময় দাঁড়াতে হয়। আমরা এখন সামনের দিকে এগোতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছ পুলিশ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। এই যে সিগন্যালটা, এই যে ডান দিকে গাড়িগুলো ঘুরছে দেখতে পাচ্ছ, আমতা রোড। আর এই পুলিশ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, হাত দেখাচ্ছে। তো অপোজিটে গাড়িগুলো কেমন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরোটাই জ্যাম। সামনে একটা ছোট সিগন্যাল আছে, ওখানেও জ্যাম হয়, কিছুটা গেলে পড়বে, দেখতে পাচ্ছ আসছে সিগন্যালটা। ওই সিগন্যালটা পার করলে আরেকটা সিগন্যাল আসবে, বড় সিগন্যাল, ওটা হচ্ছে পাঁচলা। বাদিকে চলে গেলে পাঁচলা স্টেশন আছে, ওদিকে অনেকটা দূর গিয়েছিলাম আমি। বড় বড় রিসোর্ট আছে ওখানে, বড় বড় লোকেরা ওখানে পিকনিক করতে যায়। এই যে সিগন্যালটা, সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে রাস্তা পারাপার করার জন্য। রাস্তা অনেকটা এদিকে ফাঁকা, অপোজিটের রাস্তাটা গাড়িতে ভরা আছে দেখো। এদিকে ডান দিকে রাস্তা কাজ হচ্ছে, প্রায় জায়গাতে রাস্তার কাজ চলছে এখন। ডিভাইডারগুলো রং করছে এখনো, রং করার কাজ আছে। আবার কিছু কিছু সময় রাস্তার যে ডিভাইডার পাশে ঘাস হয়ে থাকে, ময়লা জমে থাকে, ওগুলো পরিষ্কার করে।
দূরে দেখো সিগন্যাল ছাড়া মানুষ পারাপার করছে রাস্তা দিয়ে, এখানেও সাবধানে গাড়ি চালাতে হবে। দেখো বন্ধুরা, আমার গাড়িতে পিক আপ ছিল 120, সেখান থেকে কমিয়ে 80 এনেছি। এখান থেকে আবারও আমি গাড়ি স্পিড বাড়িয়ে দেবো, দেখতে পাচ্ছ। আর স্পিড লিমিটটা তো আপনাদেরকে আমি দেখাতে পারছি না। এই যে সামনে সিগন্যালটা, এটাও জ্যাম অনেক সময় হয়ে থাকে। এই যে সিগন্যাল আছে তবুও সাইকেল নিয়ে পারাপার করতে দেখতে পাচ্ছ। আর এর পরে সিগন্যালটা আসবে পাঁচলা, কিছুটা গেলে এখান থেকে প্রায় 1 কিমি রাস্তা আছে। সিগন্যালটা আসছে, ওটা হচ্ছে পাঁচলা। এখানেও অনেকক্ষণ দাঁড়াতে হয়। এই যে সিগন্যালটা, এটাই আসছে পাঁচলা। আমরা এখন সিগন্যালের কাছাকাছি এগিয়ে যাচ্ছি। বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, পাঁচলা স্টেশন আছে ওদিকে, সিগন্যাল থেকে বাঁদিকে। কিন্তু আমরা যাব সোজা রাস্তা এখান থেকে আর 12-13 কিলোমিটার আছে রাস্তা, 12 কিলোমিটার হবে। পুরোটা দেখতে থাকো। সিগন্যালটা খুলে দিয়েছে, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মোটা ওভারটেক করে আমার সামনে চলে এসছে, একটা ইনোভাও সামনে চলে এসছে হুট করে। এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে দেখো, পাঁচলা স্টেশনের দিকে। আমরা এখন সোজা রাস্তা চলে যাব, সোজা যেতে থাকবো, আমরা দেখতে থাকবো। আমি মেন সিগন্যালগুলো বলছি, যেগুলো বড় বড় সিগন্যাল। ছোটো ছোটো সিগন্যালগুলো তো নাম তো জানা নেই, বেশি বলারও চেষ্টা করব যেগুলো জানা আছে। আমরা এখন গাড়ি স্পিড বাড়িয়ে সামনের দিকে যাবো। এখন এদিকেও রাস্তা পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছি অনেকটাই। এই যে একটা ছোটো সিগন্যাল, এই সিগন্যালটার নাম তো আমার জানা নেই। এই সিগন্যালটা এখনো খোলা আছে, কিন্তু গাড়ি কোনো যাচ্ছে না কেন বুঝতে পারছি না। ডান দিকেও বড় বড় ট্রাক দাঁড়িয়ে আছে, ওয়েল ট্যাঙ্ক। এগুলো ডান দিক বাঁ দিক যাচ্ছে, ওই জন্য কোনো গাড়িগুলো জাম হয়ে যাচ্ছে এখানে। সিগন্যালটা পার করছি দেখো। বাঁদিকের রাস্তাটা কোন দিকে গেছে আমি তো যাইনি কোনোদিন এদিকে। আমরা এখন সোজা রাস্তা চলে যাব সামনের দিকে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। পুরো ভিডিওটা দেখো লাস্টের দিকে, না তো বুঝতে পারবে না। ভিডিওটা শেষের দিকে ইম্পর্টেন্ট আছে, ভিডিওটা দেখতে থাকো, পুরোটাই লাস্ট দেখতে থাকো। পুরো
পুরো রাস্তাটা দেখানোর আমি চেষ্টা করছি, পুরোটাই দেখো। কিছু কিছু জায়গাতে আমি স্কিপ করেছি, কেননা অনেকটাই বড় হয়ে যাবে। এখানে তো বড় অনেকটাই হয়েছে, কিন্তু রাস্তাটা তো অনেকটাই রাস্তা, ডানকুনি থেকে উলবেড়িয়া পর্যন্ত। আবার এখন সামনের দিকে যেতে থাকবো। এইসব ডান দিক বাঁ দিকে সব ধাবা আছে। হাইওয়েতে যারা গাড়ি চালিয়ে যায়, এদিকে ব্রেকফাস্ট, টিফিন, দুপুরে লাঞ্চ এখানে সব করে। আমরাও অনেক সময় এদিকেও লাঞ্চ করি, কেননা সময় হয়ে ওঠে না, তাই আমাদের ওখানে যেতে পৌঁছাতেও অনেক লেট হয়ে যায়। সেই কারণে এখানেও কিছু খাওয়া দাওয়া করে আমাদেরকে যেতে হয়, কেননা অনেকটা রাস্তা আমাদেরকে গাড়ি চালাতে হয়। বন্ধুরা, আরেকটা কথা বলি, এখানে অনেক বন্ধুরা আছে হাইওয়েতে গাড়ি চালাতে আসছো বা চালাও, ইউটার্ন অনেক জায়গাতে করতে পারছো না। কিন্তু মেন কথা হচ্ছে এই যে ব্রিজগুলো আমরা গাড়ি চালিয়ে উঠছি, এই ব্রিজগুলো বাঁ দিক থেকে গাড়িটা নিতে হবে, বাঁ দিক লেন দিয়ে। ব্রিজের নিচের থেকে রাস্তা আছে, ওটা ইউটার্ন করে অপোজিটের রাস্তাতে উঠতে হয় এদিকে। কেননা এই হাইওয়েতে অনেক জায়গাতে কারেন্ট থাকে না, আর থাকলেও ওখানেও ইউটার্ন অনেক জায়গাতে অ্যালাও নেই। আমি দেখানোর চেষ্টা করব, অনেক জায়গাতে ইউটার্নও অ্যালাও নেই, নো ইউটার্ন আছে, কিন্তু ওইভাবে ইউটার্ন নিতে হয়। কলকাতার মতো ভাবলে হবে না যে যেখানে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে নেওয়া যায়, কিন্তু পুরোটাই দেখতে থাকো। 5 কিলোমিটার 10 কিলোমিটার দূর দূর থেকে ইউটার্ন করতে হয়। একবার ভুলে গেলে বা একবার চলে গেলে পার করে আবার অনেকটা কিলোমিটার যেতে হবে আপনাদের। যখন ইউটার্ন করবে বন্ধুরা, ওইভাবে ইউটার্ন করতে হবে গাড়িটা। ব্রিজের নিচ থেকে গিয়ে মাঝখান থেকে ব্রিজটা কাটিং আছে, কাটিং থেকে ইউটার্ন করে অপোজিটের রাস্তা থেকে উঠে সার্ভি রোড দিয়ে তারপরে হাইওয়েতে উঠতে হবে। পুরো ভিডিওটা সামনের দিকে তাকিয়ে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করো না। যে বাঁদিকেটা উপরে যে ইয়ারো চিহ্ন দিয়ে যে বোর্ডটা লাগানো আছে, ফুলেশ্বর লেখা আছে, যে হিন্দি আর ইংলিশ চলে, বাংলা অতটা লেখা থাকে না অনেক জায়গাতে। আর সোজা গেলে কোলাঘাট। এই যে বাঁদিকে রাস্তাটা নেমে গেছে, এদিকে গেলে ফুলেশ্বর। ওই বাঁদিকটাও আমি কোনোদিন যাইনি, এই সাইনবোর্ড দেখে বলছি। আমরা এখন এই ব্রিজ দিয়ে সোজা চলে যাব। সোজা গেলে আরেকটা ব্রিজ আসবে, সেই ব্রিজটা পার করলে নিমদিঘি। আর নিমদিঘির পরের সিগন্যালটা হচ্ছে উলুবেড়িয়া। উলুবেড়িয়া থেকে আমরা কিছুটা যাব, গিয়ে ওই ফ্যাক্টরিতে চলে যাব আমরা। আর এখানেও ইউটার্ন সব একই ব্যাপার, ওই সব ব্রিজগুলো আছে, ব্রিজের নিচ থেকে ঘুরে উঠতে হবে। ওই যে সার্ভি রাস্তাটাও দেখতে পাচ্ছ, ওই রাস্তাতে গেলেও উলুবেড়িয়া রেল স্টেশনে যেতে পারবেন। কিছুটা গিয়ে বাঁ দিকে নেমে যেতে হবে। এই যে সামনে ব্রিজটা দুদিকে ভাগ হয়ে গেছে, এদিকে ব্রিজগুলো কিছু কিছু জায়গাতে এরকম আছে, নিচে থেকে খাল আছে, সরু সরু খাল, উপর থেকে এই ব্রিজগুলো করা আছে দেখতে পাচ্ছ। এই যে সামনে সিগন্যালটা আসছে, এটা হচ্ছে নিমদিঘি। এই যে সিগন্যালটা অনেক সময় অনেক গাড়ি থাকে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি কম সংখ্যা গাড়ি আছে,
আর ডান দিকে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা মেডিকেল কলেজ, এখানটা করেছে নতুন, এখনো উদ্বোধন হয়নি। আর ওই কলেজটা খুলে দিলে, উদ্বোধন করলে এখানেও প্রচণ্ড জ্যাম হবে। কেন এখানটা সব সময়ের জন্য জ্যাম থাকে। এই যে সিগন্যালটার কাছে চলে এসেছি আমরা, কিছুটা ভিডিও এখানে স্কিপ করে দিয়েছি। এটা ওই দেখতে পাচ্ছ বাঁদিকে সাইনবোর্ড আছে নিমদিঘি, পুলিশগুলো সব থাকিয়ে আছে দেখতে পাচ্ছ। আমরা সিগন্যালটা পার করে চলে যাচ্ছি, এখন যাব উলুবেড়িয়া। সিগন্যালটা আসছে এই যে, একটা ছোট টান আছে, এই টানটা পার করলে সিগন্যালটা আসছে উলুবেড়িয়া। উলুবেড়িয়া থেকে ডান দিকে গেলে উলুবেড়িয়া স্টেশন আছে, ওদিকে অনেকটা রাস্তা আছে, ওদিকটা উলুবেড়িয়া হাসপাতাল আছে, শপিং মল, অনেক মানে ভালো ভালো জায়গা ওদিকে আছে। আমি অনেকটা দূর গিয়েছিলাম। এই যে বাঁদিকে রাস্তা যে বাইকগুলো যাচ্ছে বাঁদিকটায়, এই বাঁদিকটা থেকে গেলে রাস্তা থেকে হাইওয়ে থেকে নেমে একটা ব্রিজ আসছে, ওই যে পায়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ সাইনবোর্ড আছে, এই বাঁদিকের রাস্তাটা। আমরা এখন যাবো ডান দিক দিয়ে সোজা সোজা পার করছি। উলুবেড়িয়া সিগন্যালটা এখন খোলা আছে, ভিডিও বানাচ্ছি, পুলিশ দেখছে এখন। আমরা এখন সোজা এগোতে থাকবো সামনের দিকে। কিছুটা গিয়ে আমরা সার্ভি রোড নিয়ে নেব, কেননা খুব খিদে পেয়েছে, কিছু খেতে হবে। ওখান থেকে ভাত আছে, অনেক কিছু আছে ওখানে খাওয়ার। দুপুরে লাঞ্চটা ওদিকে করতে হবে। কিছুটা আগিয়ে গিয়ে বাঁদিকে সার্ভি রোড গিয়ে হোটেলটা দিয়ে খাওয়া দাওয়া করে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব, দেখতে থাকবে। ওই পর্যন্ত ভিডিওটা আমি স্টপ করে দেবো, অনেকটাই লম্বা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটা আরও সাবস্ক্রাইব করে রাখো। প্রতিনিয়ত এরকম ভিডিও আমি আপলোড দিয়ে থাকি, কেননা আমি গাড়ি চালাই, অনেক জায়গাতে ঘুরি, অনেক জায়গাতে যাওয়া হয়। চ্যানেলটা নতুন বানিয়েছি, বন্ধুরা সাপোর্ট করো বেশি বেশি করে। আমরা এখন সোজা সামনের দিকে যাব। এদিকেও সব বাঁদিকে যেগুলো নেমে গেছে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, বড় বড় রিসর্ট আছে। কলকাতা থেকে বড় বড় লোক সবাই এদিকে সময় কাটাতে আসে হোটেল নিয়ে। আমরাও ওদেরকে আনি অনেক সময় আমাদের গাড়ি বুক করলে। আমি এখন এই সার্ভি রোড দিয়ে নেমে যাবো, এখান থেকে এখন নেমে যাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে সব ট্রাক দাঁড়িয়ে আছে, তেল পাম্প আছে এদিকে, ওয়েল ট্যাঙ্কের ট্রাক সব এদিকে দাঁড়িয়ে আছে। আমরা এখন সোজা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ। ওখান থেকে ভিডিওটা কিছুটা স্কিপ করে দিয়েছি, অনেকটা ওখানে জ্যাম ছিল দেখতে পাচ্ছ। আমরা এখন সার্ভি রোডের মধ্যে নেমে গেছি। এই বাঁদিকের পেট্রোল পাম্প আছে, এদিকেও হোটেল আছে, কিন্তু এখানে খাবো না আমরা রেগুলার ওদিকে খাই, প্রায় যাওয়া হয় ওদিকে। এই হোটেলটার দিকে আমরা যাব সামনের দিকে, আর কিছুটা পথ আছে এখান থেকে, 2 কিলোমিটার মতো হবে। পুরোটাই এদিকে ফ্যাক্টরি, দেখো ডান দিক বাঁ দিকে সব দিকে ফ্যাক্টরি, শুধু ফ্যাক্টরি এরিয়া, এটা পুরোটাই ফ্যাক্টরি। ডান দিকে বাঁ দিকে কোনোটাই ফাঁক নেই, সব জায়গাতে পুরোটাই ফ্যাক্টরি। উলুবেড়িয়ার এই দিকটায়, উলুবেড়িয়া থেকে কোলাঘাট পর্যন্ত পুরোটাই ফ্যাক্টরি। বন্ধুরা পুরো ভিডিওটা দেখো। এখান থেকে রাস্তা কিছুটা খারাপ আছে, পুরোটাই খারাপ নয়, কিছু কিছু জায়গাতে খারাপ আছে।
গাড়ি ওখানে অনেকটা স্লো করে যেতে হয়, আস্তে আস্তে যেতে হয়, কিছুটা ক্যামেরাও নড়ে গেছে এখানে। এই ব্রিজটা যেটা আসছে এর পরের ব্রিজটা থেকে বাঁদিকে ঢুকে যাবো আমরা। আমি সোজা সামনের দিকে এগোতে থাকবো। ওখান থেকে একটা কাটিং ছিল, ওখান থেকে ঢুকলে হতো, কিন্তু ওখানে ইউ টার্ন নো ইউ টার্ন দেওয়া আছে। এই যে সামনে রাস্তাটা, এখান থেকে হাইওয়েতে ওঠা যাবে, কিন্তু হাইওয়ে থেকে সাইবি রোডে আসা যাবে না, কেননা এখানে নো ইউ টার্ন সাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছ ডান দিকে। আমরা এখন বাঁ দিক দিয়ে এই সার্ভি রোডটা দিয়ে চলে যাব সোজা। আমরা কাছাকাছি এসে গেছি, কিছুটা গেলে আমরা ডান দিকে নেব। এই যে ডান দিকে নেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এখানে একটু কিছুটা দাঁড়াতে হবে। যে ক্রেন আসছে একটা হাইডার, এখানে কিছুটা আমি ওয়েট করছি। এটা চলে গেলে আমি ডান দিক নিয়ে চলে যাব রাস্তা দিয়ে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ব্রিজটা কাটিং আছে, ডান দিক দিয়ে রাস্তা ঢুকে গেছে পুরো। ওই যে একটা ট্রাভেলার গাড়ি ঢুকছে দেখো। আমরা এখন ডান দিক দিয়ে যাব। ডান দিক গেলে সোজা রাস্তাটা হোটেলটা আসছে।